আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছি। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন। পৃথিবীতে এত বড় জানাজা হয়েছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশে এত বড় জানাজা হয় নাই। একজন আব্দুল হাদি হতে চেয়েছিলেন এমপি, কিন্তু তিনি হয়ে গেলেন 18 কোটি মানুষের নয়নের মণি। তিনি অঘোষিত একজন প্রেসিডেন্ট। আমরা সবাই আব্দুল হাদি, কারণ একটাই, তিনি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। আমাদের এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আব্দুল হাদির ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে শহীদি হিসেবে কবুল করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। সবাই যার যার নিজ নিজ স্থান থেকে অন্যায়ের কাছে কেউ মাথা নত করবেন না।
এটা হলো 1 নম্বর কথা। এটা আব্দুল হাদির ভাইয়ের আপনারা অনুপ্রেরণা নিয়ে অন্যায়ের কাছে কেউ মাথা নত করবেন না। আমরা 1971 সাল থেকে এ পর্যন্ত আমরা স্বাধীনের নামে পরাধীন হয়ে রয়েছি। আমরা পরাধীন হতে চাই না, আমরা স্বাধীন চাই। এই রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে সবাই চালাক। ভিডিওটা আপনাদের কাছে শেয়ারের আশা করতেছি, আপনারা সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ, যাতে যারা জ্ঞান পাপী আছে, যারা অধম আছে, যারা দলকানা আছে, যারা অন্যায়ের সাপোর্ট করে, যেই মানুষগুলো অন্যায়কারীদের সাথে চলে, তাদের জন্য আল্লাহ হিদায়ত দান করে, সুবুদ্ধি দান করেন, তারা যেন সেই অন্যায়কারীর পথ ছাইড়ে দিয়া সঠিক পথে চলে আসেন। আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে হেফাজত করুক, বাংলাদেশের সমস্ত জনগণকে আল্লাহ হেফাজত করুক, সহি সালামতে রাখুক, বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুক। আমিন। আসসালামু আলাইকুম।